তো গাইস, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। 10 দিন হয়ে গেল মা বাবু বাড়িতে নেই। আমার জীবনটা যেন মনে হচ্ছে প্রবাসীর মতো হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট নিয়ে এই জীবনটা কাটাচ্ছি। সকালে রাঁধছি, বিকেলে খাচ্ছি, এইভাবে জীবন কাটছে। একা একা জীবন, দুজনের পরিবার। তো দেখো, এখন স্নান টান করে পুজো দিতে চলে যাচ্ছে। আর কিভাবে পুজো দিই, কিভাবে সারাদিনটা কাটাই, তা নিয়ে আজকের এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক করে দিও। তো আমি এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ক্যামেরাটা আমি সেট করে দিয়েছি, আমি ঠাকুর জায়গায়, তারপরে ঘরটা ঝাড়ু দিই, মুছি। তো গাইস, তোমরা কি জানো, এই প্রথমবার মা বাবু দুজনকে ছাড়া আমার নিজের বাড়িতে একা একাই কাটাচ্ছি। আর দেখতে দেখতে যত দিন যাচ্ছে তত যেন আমি একজন দায়িত্বশীল, একজন কঠোর, একজন পরিশ্রমী ব্যক্তি হয়ে উঠছি। আর এই ব্যক্তিত্বটিকে না চাইতে অনেকটাই ভালোবেসে ফেলেছি। তো গাইস, এই দেখো আমার ঠাকুর সাদা হয়ে আছে। এখন আমি ফুল টুল তুললে তারপরে তোমরা লোক আবার দেখা করতেছি। তো গাইস, এই দেখো ফুল টুল পাইরা রেডি। এখন পূজাটা স্টার্ট করে দিই। তো এই দেখো কতগুলো ফুল পারছি। হয়ে গেছে গা, দেখো এখন আমি পূজা স্টার্ট। আমার মন্দির ও বাড়ির সবখানে পূজা দেওয়া শেষ। দেখো দেখছো, ধরো আমি আর তোমরা ভালো করে দেখেছি, দেখছো তো? তাহলে পূজা লাগবে না, তাহলে বাসন জমিতে ঢুকা এই দেখো কতগুলো আইটেম দিয়ে আজকে দুপুরে খাবারটা রেডি করব। তো এই পাশে আছে কি, কাঁচা লঙ্কা, লবণ, ধনেপাতা তো নিয়ে নিলাম, আর সঙ্গে তেল। আর তোমরা দেখতে পেলে মানে কি কি আজকে আইটেমটা খাবারের, বেগুন ভর্তা, আলু ভর্তা আর টমেটো মাখা। তোমরা সবগুলো মাখাই বলতে পারো আর ভর্তাও বলতে পারো, যা খুশি বলতে পারো। খেলেই হলে। আর খেয়ে দেখছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি টেস্টটা কিরকম হয়েছে। আলু মাখা তো সেই লাগে। আমার সব থেকে ফেভারিট হচ্ছে এখানে থেকে টমেটো মাখাটা। টমেটোটা আমার মানে সব থেকে ফেভারিট, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা ছাড়া। আর আলু মাখার মিদে আর বেগুন মাখার মিদে তো টমেটোটা লাগে, ধনে পাতাটা লাগে। সঙ্গে তো টমেটো আর আলু দিয়ে দিয়েছিলাম, আর বেগুনটা ভাত নামিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে রান্না করেছি কি জানো, টমেটো আলু দিয়ে একটা ঝোল নিরামিষ। আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, দুধটা পরে বিকালে কোনো এক সময় খাবো। তো এই দেখো অনেকটা টেস্ট হয়েছে, আর মাখাটা তো সেই হয়েছিল। খাওয়া দাওয়া শেষ, কোন জায়গায় রান্না করে তো লাগাই ভালো করে রাখিস। কত কাজ শেষ করলাম। এখন মা বাবুর লোক কথা কোনো ফোন করি না, যাইতেছি জল আনতাম। আইবি নি, আয়, একলা করে আমি আনতে পারতাম না। জল নিমু, ফিল্টার নিয়ে দিমু জল, তারপরে সন্ধ্যা দিমু, পূজা দিমু, ফার্মে খাওয়ন দিমু, তারপরে কি করবো জানো, অনেক কাজ করবো আরো। সব আমি না, দুজনে মিললই সন্ধ্যার বেড়া আগে সব করতে দিব। তারপরে দরজা লাগায়া বারটা খায় দরজা একদম লাগাইলাম, অন্ধকারের বেড়ায় মানে অন্ধকার হইতে হইতে। এটাই শেয়ার করতেছে যে মা না থাকলে লার্নিং সিঙ্গিং কোন 5 আইছে না, 5 আই নালে কালে আমি মোটরটা সুইচ দিব। দুই জল বুড়া আমি মোটরটা সুইচ দিয়ে আইতাছি। দুঃখের উপরে দুঃখ, কি আর বলবো গাইস। বিকেলে কাজটা শেষ করতে না করতে এত তুফান, বৃষ্টি, ঝড়, শিল সব একসঙ্গে চলে এসেছে। দৌড়ে গিয়ে দরজা জানালা লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে কুম্ভ মেলার ভিডিও দেখছি। মা বাবু যে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছিল সেই ভিডিও। তোমরা ভালো করে তাকালেই বুঝতে পারবে যে শিলাগুলি কত বড় ছিল। অনেকটাই ছোট হয়ে গেছে, প্রথমে কিন্তু অনেক বড় হয়েছিল। তো কারেন্ট নেই, ঘরে বসে এটাই করছি। আর বাইরে দেখছি অনেকটাই ফর্সা হয়ে রয়েছে। এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কারণ নেক্সট ভিডিওতে আসছে মা বাবু উত্তরপ্রদেশ আর কলকাতা থেকে আমাদের জন্য কি কি এনেছে, স্পেশাল ব্লগ। দেখা হলে নেক্সট ব্লগ।